হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার নারী ক্রিকেট দলের নারী বিশ্বকাপের যে ইম্পর্টেন্ট যে ম্যাচটা হয়েছে আজকে, সেটা বাংলাদেশ 5 উইকেটে হেরেছে ইন্ডিয়ার কাছে। যাই হোক, এই ম্যাচে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখা যাবে যে বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং প্রথমেই দিলারার উইকেটটা যাওয়ার পর ব্যাটিং একটা বিপর্যয় পড়ে, কিন্তু জুরাইয়া ফেরদৌস এবং সুবহানা মোশতারি পাওয়ার প্লেটা অসাধারণভাবে 6 ওভারে 40 রানে একটা ভালো একটা জুটি তৈরি করে। তারপর নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন 32 রানে একটা ইনিংস খেলেছে এবং তার সুবাদেই বাংলাদেশ 136 রানের একটি টার্গেট দাঁড় করায়। তার পক্ষান্তরে ইন্ডিয়া তাদের ব্যাটিংয়ে শুধুমাত্র 5টি উইকেট হারিয়েই 3 ওভার 1 বল হাতে রেখে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। যাক, ইন্ডিয়ার মধ্যে শেফালি ভার্মা একটি 50 পেয়েছে এবং তার অসাধারণ একটা ইনিংস, 34 বলে 53 রানের একটা ইনিংস আমরা দেখতে পেয়েছি, যেখানে 4 রয়েছে 8টি এবং একটি ছক্কা রয়েছে। যাই হোক, ইন্ডিয়া এবং এই বাংলাদেশের এই ম্যাচটি এই গ্রুপের জন্য একটি ভাইটাল একটা ম্যাচ ছিল, যেখানে বাংলাদেশ যদি জয় হতে পারতো তাহলে বাংলাদেশের দ্বিতীয় স্থানে বা একটু ভালো পজিশনে যাওয়ার সুযোগ ছিল, এই যেহেতু বাংলাদেশের পয়েন্ট 4। যাই হোক, বাংলাদেশ মিনিমাম আরও যদি 50টি রান নিতে পারতো তাহলে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা একটা ভালো রেজাল্ট আসা সম্ভব ছিল। যাই হোক, ব্যাটিং লাইন আপ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা অসাধারণ একটা ব্যাটিং লাইন আপ, সেটা আমরা আগে থেকেই জানি। আর বাংলাদেশ অপেক্ষাকৃত তাদের রেকর্ডটা ইন্ডিয়ার সাথে এমনিতেই আগে অনেক খারাপ, কারণ ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে তো ম্যাচ জয়ের কোনো রেকর্ড নাই। যাই হোক, বাংলাদেশ খারাপ খেলেনি, যেহেতু বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তো আমরা আশা করব বাংলাদেশ নেক্সট যে ম্যাচটা রয়েছে আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার সাথে, এটা ম্যাচটা একটা ভালো কম্পিটিটর একটা ম্যাচ আমরা দেখতে পাবো। যাই হোক, বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ম্যাচে ইন্ডিয়া 5 উইকেটে বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের ইন্ডিয়ার পয়েন্ট তালিকায় ইন্ডিয়া এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে, 1 নম্বর অস্ট্রেলিয়া রয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য আমরা শুভকামনা জানাবো, তারা যেন পরবর্তী ম্যাচ ভালো করতে পারে এবং বাংলাদেশের নারী ক্রিকেটটা এগিয়ে যাক, এটাই আমাদের চাওয়া থাকবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের এবং খেলার জগতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন সকলে। বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য শুভকামনা রইল। আবার ভালো থাকবেন, ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা আমার পেজটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।